সম্মানিত দর্শক, আপনারা একটি আশ্চর্যজনক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখছেন যে চিতা একটি মৃতদেহ উঠানো। এটা মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি এলাকায়। এটা শ্মশানে দেখছেন এই যে চিতা একটি লাশ উঠানো আছে। উনি হিন্দু এই দাবিতে আর কি ওনাকে পোড়ানোর জন্য এখানে উঠানো হয়েছে, কিন্তু এই যে ভদ্রমহিলাকে দেখছেন উনি মুসলমান এবং ওনার স্বামী ইনি সেই দাবিতে মহিলা কান্নাকাটি করছেন। উনি নাকি 21 বছর আগে মুসলমান হয়েছেন এবং ওনাকে নাকি পিটিয়ে হত্যা করে হয়েছে এমন অভিযোগও এই মহিলা করছেন। ওনার স্ত্রীর কাছ থেকে আপনারা এখন শুনবেন। আপনি একটু বিষয়টি বলবেন, আপনি অ্যাকচুয়াল বিষয়টা কি আপনি একটু বলেন তো, কি বিষয়টা? আমার ছেলেরে আমার স্বামীরে মারি ফেলাইছে, আমার ছেলেরে এতিম বানাইছে। আপনার স্বামীর নাম? আমার স্বামী হিন্দু নাম ছিল সুব্রত পোদ্দার, আর মুসলমান নাম সুহাগ। উনি কত আগে মুসলমান হয়েছেন? উনি 21 বছর আগে আসলে হয়েছেন? কোনো প্রমাণ আপনার কাছে আছে কি? একটু দেখাবেন। আমার বিয়ে করছে 16 সালে আবার মুসলমান হয়েছে। তার আগে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল 21 বছর আগে। সে তখন মুসলমান হয়েছে, মুসলমান রীতিনীতি সবকিছু করতো। সে হিন্দুকে সহ্য করতে পারতো না, হিন্দুকে তারা যাইতো না। মায়েও অসুস্থ হওয়ার কথা কয়ে 2 বছর হয়েছে আমার সাথে সম্পর্ক নষ্ট করছে। আমার এখন মরে গেছে। এখন আমি কইছি কি যে মরে তো গেছে। ওনাকে চিতায় উঠানোর কারণ কি? আমরা জানি না ভাই, আমরা জানি না। কালকে মরে গেছে 6টার সময়, 6:15 ফোন কাটছে, 5 মিনিট পরে মরার খবর আমাকে দিয়েছে। দেওয়ার পরে ফোন বন্ধ করে রাখছে। আমি মনে করছি কি কাল আপনার সাথে যখন কথা বলেন তখন উনি অসুস্থ? না, পুরো সুস্থ, একেবারে সুস্থ। আমার কাছে আমি আসতেছি 10-15 মিনিট। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা মেরি গোপীনাথপুর। মেরি গোপীনাথপুর। ওখানে আপনার বাবার বাড়িতে থাকেন? জি না, আমরা বাড়ি করছি আমাদের বাড়িতে। আপনার স্বামী আপনারা একসাথে বাড়ি করেছেন তাই? জি, 7 বছর ধরে আমরা বাড়ি করছি, ওখানে আমরা বসবাস করছি। আচ্ছা, এই যে আপনার সাথে কে? এই যে আমার ছেলে। ছেলেটা কি পড়াশোনা করে? কি পড়ে? 2তে পড়ে। ক্লাস 2তে। নাম কি বাবা? হ্যাঁ, আব্দুর রহমান। আপনার বাবার নাম কি? সুব্রত পোদ্দার। হিন্দু না, মুসলমান নাম সুহাগ। ও যেহেতু মুসলমান, যেটা সঠিক নাম সেটা বলুন। কি নাম? কি নাম বাবার নাম? এদিকে হ্যাঁ, সুহাগ। সোহাগ। শুধু আমার দ্বারে মরতো। এখন আপনার স্বামী মারা গেলেন কিভাবে? উনি অসুস্থ হননি, তাহলে কিভাবে মারা গেলেন? শোনেন, অসুস্থ হয়ে নেই, কোনো কিছুই নেই। শোনেন, কোনো কিছুই নেই। আমার স্বামী মুসলমান মতে আমার বাপ থাক, আমার দ্বারা থাকুক, এইটা আমার শাশুড়ি কোনো দিন চাই নেই। চাই নেই। কালকে পাগলামি করছে যাওয়ার জন্য, এই জন্য আমার স্বামীরে আমার এই শাশুড়ি জানে কি করে মারছে, একমাত্র উনি জানে। আপনার পুরো সুস্থ মানুষ। আপনার শাশুড়ির ঠিকানা কোথায়? আর শাশুড়ির ঠিকানা তো তেগুড়িয়া বাড়ি হন বলে কোন আশ্রমে থাকে। আমি ওনার সাথে যোগাযোগ করি, আমি জানি। এই মোল্লাহাটে কেন তাহলে? তেগুড়িয়া যদি হয়ে থাকে এই জায়গা বলে আশ্রম, আমি শোনা কথা, আমি জানি না যে কি করতে এখানে থাকে। বাগেরহাটের মোল্লাহাটে এক ব্যক্তির ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে মরদেহ দাফন নাকি দাহ এই নিয়ে বিরোধ দেখা দিয়েছে। পুলিশ জানায়, নিহত সুব্রত পোদ্দার কানু প্রায় 21 বছর আগে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন কাজী সোহাগ। বুধবার সন্ধ্যায় কাজী সোহাগের মৃত্যু হলে মরদেহ দাফন করা হবে নাকি দাহ করা হবে এই নিয়ে নিহতের স্ত্রী সন্তান ও বাবা মার মধ্যে বিরোধ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। যে কাগজটা কেমনে, আমি তো ডিভোর্স দিইনি, কি করে বানাইছে সেটা ওর মা জানে আর ও জানে। কিন্তু আমার স্বামী যদি আমার ডিভোর্স দিয়ে থাকে, আমি ডিভোর্স দিয়ে থাকি, রোজার মাসে যে ইফতারি দিয়েছি, সেটার বিষয় রোজার মাসে ইফতারি নিজে মাথায় করে নিয়ে কি অবস্থা। মানুষ মারা যাওয়ার পরে আমাকে যদি আউট দেয় ওইখানে, তাহলে ওই দেরি মূল্য করলেই তো হয়। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তার স্ত্রী প্রশাসনের সহায়তায় লাশটিকে ফিরাতে পেরেছে পোড়ানোর হাত। চেষ্টা করলে সব সম্ভব। দেখে দিল